মদনা বলি বাইরে আয়, দেখ দেখ কি সর্বনাশ করেছে তোর মুরগিগুলো। এই বেটা গোপাল, বলি পেয়েছিসটা কি শুনি? হ্যাঁ, সাত সকালে মনে হচ্ছে বাড়িতে ডাকাত পড়েছে। কেন রে বেটা? বলি এটা কি ভদ্র পাড়া নাকি মগের মুলুক? যা খুশি তাই করবি নাকি? দেশে আইন কানুন কিছু নেই? শোন গোপাল, সাত সকালে মাথা গরম করাসনি। কি হয়েছে স্পষ্ট করে বল। আরে স্পষ্ট করে বল, উনি যেন কিছুই বোঝেন না। মুখ দেখে মনে হয় ভাজা মাছটি উল্টে খেতে জানে না। এটা মানুষ নাকি কবুতর? হ্যাঁ, বকম বকম করেই যাচ্ছে, আসল কথা বলার নাম নেই, শুধু গৌরচন্দ্রিকা। বলি মুরগিগুলো কার? কোন মুরগি শুনি? কেন এই যে উঠোনময় ঘুরে বেড়াচ্ছে? আমার ঘরের মুরগি আমার হবে না তো কোন হরিদাসের হবে? সব মুরগি আমার। হ্যাঁ, ব্যাস, তাহলে তো হয়েই গেল। এই তল্লাটে সব মুরগির মালিক তুই। সে আর নতুন কি, এই মুরগি পেলেই তো আমার সংসার চলে। তাহলে মুরগির দায় কার? আমার। আর শুধু দায় কেন, মুরগির ডিম মাংস সব আমার। মুরগির দায় যখন তোর, তখন আমার ক্ষতিপূরণের দায়ও তো। ক্ষতিপূরণ? কিসের কিসের ক্ষতিপূরণ? দেখ গিয়ে, আমার বাগানের সব শাকসবজি সব খেয়ে নষ্ট করেছে তোর এই সাধের মুরগির দল। তার সব ক্ষতিপূরণ চাই, না হলে পঞ্চায়েত অফিসে গিয়ে নালিশ করব। হ্যাঁ শোন গোপাল, মূর্খের মতো কথা বলিস না। তোর বাগান সে আমি গিয়ে পাহারা দেব? নিজের বাগান সামলাতে পারিস না, তার উপর আমার গায়ে পড়ে ঝগড়া করতে এসেছি। যা 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 করার করে নে গিয়ে, যত সব। এর ফল ভালো হবে না কিন্তু মদনা। তোর মুরগি আমার বাড়ির দিকে পা বাড়ালে মেরে ঠ্যাং ভেঙে দেব, পরে বলতে পারবি না কিন্তু। হ্যাঁ খবরদার বলছি, আমার মুরগিগুলোর দিকে চোখ তুলে তাকিয়েও দেখবি না। হুলুস তুলুস কাণ্ড বাঁধিয়ে ছাড়বো কিন্তু। মানে মানে আমার বাগানের ক্ষতিপূরণ দিয়ে দে, তাহলে আর কিচ্ছুটি বলবো না। দু পয়সার বাগান, তার আমার ক্ষতিপূরণ? যা যা বাড়ি যা। তোমাদের দুজনের কি হয়েছে বলো তো? আবার ঝগড়া শুরু করলে? আপনি বলুন বৌদি, এটা যা হয়েছে তা কি ঠিক হয়েছে? কত সুন্দর পাতা গজিয়েছিল লাউ গাছটা, একেবারে মুড়িয়ে খেয়ে নিয়েছে। বয়েই গেছে। আমি কত কিছু ভালো ভালো খাওয়াই আমার মুরগিগুলোকে, ওদের বয়েই গেছে তোর ওই লাউ পাতা খেতে। একটা লাউয়ের কুড়িও এসেছিল, আর পালং গাছগুলো সবুজ পাতা বার হচ্ছিল, সব শেষ। আচ্ছা, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ক্ষমা কেন? তুমি ক্ষমা চাইবে কেন? ক্ষমা তো চাইবে এই বেটা গোপাল। না না বৌদি, আপনি কেন ক্ষমা চাইবেন? ক্ষমা চাইবে এই বেটা মদ না। বল বল, আমার ক্ষতিপূরণের কি হবে? না না, আমি বলছি, আমাদের চালে অনেকগুলো লাউ ধরেছে, আমি দেখছি কি করা যায়। না না, আপনি ব্যস্ত হবেন না বৌদি, আমি দেখছি কোথাকার জল কোথায় গড়ায়। আরে যা যা, যা করার করে নে। প্রতিমা, ও প্রতিমা। ও মা, দিদি এসো এসো। কোথায় তোমার কর্তাটি? আর বলো না দিদি, নিশ্চয়ই তোমাদের বাড়ি গিয়ে গন্ডগোল পাকিয়ে এসেছে। ছি 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 ছি, কি লজ্জা কি লজ্জা। না না, ঠিকই তো বলেছেন, আমাদের মুরগিগুলোই তো তোমাদের বাগানে এসে উৎপাত করে গেছে। আরে তেমন কিছু নয় দিদি, আমি তো গিয়ে দেখেছি, একটা দুটো লাউ পাতা আর পালং শাকের পাতা খেয়েছে। ও আমি আবার বীজ ফেলে নেব। তাও তো সাধের বাগানে ক্ষতি হলে খুব কষ্ট হয়, আমি বুঝি রে বোন। তুমি ওসব কথা ছাড়ো তো দিদি, তোমরা হলে আমাদের প্রতিবেশী, বিপদে আপদে তো প্রতিবেশীরাই এগিয়ে আসে। বসো, চা করছি। এই নাও প্রতিমা,
আমাদের লাউ গাছে সব থেকে বড় লাউটা তোমার জন্য নিয়ে এসেছি, একটু লাউ শাকও আছে। না না দিদি, এসবের কি প্রয়োজন? তোমরা ওর কথায় কিছু মনে করো না, আমি ক্ষমা চাইছি। না গো, ক্ষমা তো আমার চাওয়ার কথা, তবে এইগুলো কিন্তু নিতে হবে, ভালোবেসে দিচ্ছি তো। আর কটা ডিম আছে, দেশি ওরে বাবা, এর উপর আবার ডিম! ও দিদি, দিদি বলে যখন ডাকো তখন দিদির কথা অমান্য করলে তো চলবে না। আচ্ছা, চা বসাও তো দেখি, বেশ জমিয়ে চা খেয়ে যাই। হ্যাঁ গো দিদি, চা দিচ্ছি, সঙ্গে দুটো ডিমের অমলেটও বানাবো। অনেকদিন দেশি ডিমের অমলেট খাইনি। তা দাও, রোজ হাত পুড়িয়ে রান্না করে খাই তো, তাই কেউ বানিয়ে খাওয়ালে বেশ ভালোই লাগে। আর হ্যাঁ দিদি, যাওয়ার সময় এক কৌটো নারকেল নাড়ু নিয়ে যেও। আমি তো ভেবেছিলাম তোমাদের বাড়ি গিয়েই দিয়ে আসবো, তুমি যখন এসেইছো তখন নিয়ে যাবে কিন্তু। ও মা, আবার নাড়ু কেন? বিজয়ার তো ঢের দেরি। গত পরশু ঝড়ে অনেকগুলো ঝুনো নারকেল পড়েছে গাছ থেকে, সেগুলো দিয়ে কৌটো ভরা নাড়ু বানিয়ে রেখেছি। ও মা, তাহলে সব নাড়ু আমাদের দেবে কেন? কারণ আছে গো দিদি, চুপি চুপি বলি তোমাকে, আমাদের কাছে নারকেল পড়ে তোমাদের রান্নাঘরের দুটো টালি ভেঙেছে দেখলাম। দুই কর্তার নজরে যখন আসবে তখন ঝগড়া তো হবেই হবে, তাই আগে থেকেই নাড়ু খাইয়ে প্রায়শ্চিত্ত করে রাখলাম, ঠিক তোমারই মতো। বুঝলাম। শোনো গো প্রতিমা, দুটো টালি ভাঙলে এমন কিছু মহাভারত অশুদ্ধ হয় না, নাড়ু সব দিতে হবে না, তোমাদের জন্য রেখে দাও দেখি। কি গো